একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছে। জান্নাত দান করবেন। এখানে কান্নার কি আছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু জানতে চেয়ে বললেন, হে আবু বকর, আমাকেও বলুন কি এমন ঘটনা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আবার দোকানে গেলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার থেকে কাপড় কিনেছিলেন। আজ এসে তিনি বললেন, আবু বকর, আপনার দোকান থেকে বহু আগে কাপড় কিনেছিলাম, আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পরে আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি, যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি, তাহলে তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তায় আমি কান্না করছি। সুবহানাল্লাহ। জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যাকে আল্লাহর রাসূল এত মহব্বত করতেন, সেই সাহাবী আল্লাহর দরবারে উপস্থিত হওয়া নিয়ে এত ভয় পাচ্ছেন, তার ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে নাকি তাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, সেই ভয়ে কান্না করছেন। আর আমাদের কি অবস্থা? আমরা কেন এত গাফেল? আমাদের কোনো বিকার নেই। আমরা তো তার মতো এত এখলাসের সহি ইবাদত করতে পারি না, এমন দান খয়রাত করতে পারি না, তারপরেও কেন আমাদের কোনো ভয় আসে না? আল্লাহ আমাদের রক্ষা করুন, আমাদের দিলে খাঁটি ঈমান পয়দা করে দিন।